করতেছে, যদিও এরা সংখ্যায় বেশি, কিন্তু এরা আসল জামাতের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, এটাই বলতে চাচ্ছি, কোরআন এবং সুন্নাহ মেনে আপনি যতদিন থাকবেন, সংখ্যায় যদি আপনি একজন হন, আপনি জামাতের অন্তর্ভুক্ত। কোরআন সুন্নাহ বাদ দিয়ে হাজারো মানুষ নিয়ে যদি আপনি সম্মিলিত হন, দাওয়াতি কাজ করেন, সব কিছু করলেন, আপনার দ্বারা অনেক ভালো ভালো কাজ হলো, কিন্তু আপনি প্রকৃত অর্থে নাজাতপ্রাপ্ত যে জান্নাতি যে দল, সেই দলের অন্তর্ভুক্ত আপনি হতে পারেননি। আল্লাহ যদি আপনাকে সব কিছু ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন, আমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। কিন্তু মূল কথা হচ্ছে হাদিসের সঠিক ব্যাখ্যা, আয়াতের সঠিক ব্যাখ্যা যেটা, সেটা আমাকে উপস্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের যত দিনী ভাই আছে সকলকে দ্বীনের সঠিক জ্ঞানগুলি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন দ্বীনের জন্য, মসজিদের জন্য, প্রতিষ্ঠানের জন্য, যে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই দানগুলিকে কবুল করুন। আমিন। আমাদের মধ্য থেকে যে যেখানে রয়েছে, আল্লাহ তাআলা সকলকে সুস্থর সাথে নেক হায়াত দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে ক্ষমা করুন। আমিন। আমাদের আত্মীয়-স্বজন, ভাই বেরাদার যে যেখানে রয়েছে সকলকে আল্লাহ তাআলা মাফ করুন। আমিন। সকলের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমিন। আমাদের ইনকামে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমিন। আমাদের দ্বীনী ভাইদের মধ্যে যে যেখানে রয়েছে, আল্লাহ তাআলা সকলকে সুস্থ সাথে নেক হায়াত দান করুন। আমিন। ছোট বড় নারী পুরুষ যে যেখানে রয়েছে, আল্লাহ তাআলা সকলকে সঠিক ঈমান বোঝা এবং ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।